তথ্যচিত্র দেখে নিতে চাই। 2000 এর আগে যতগুলো নির্বাচন হয়েছে, বিশেষ করে 2091 থেকে 8 সাল পর্যন্ত, সেই নির্বাচনগুলোর ভোটের চিত্রগুলো একটু দেখব। যেহেতু এখন এই নির্বাচনগুলো হয়েছে মূলত এফপিটিপি পদ্ধতিতে, এবং সেই পদ্ধতি এবং পিআরের পদ্ধতির তুলনামূলক একটু চিত্র দেখে আসি। সেখানে দেখা যাচ্ছে 91 সালের নির্বাচনে বিএনপি মোট ভোট পেয়েছিল 30.8% এবং আসন পেয়েছিল 140, এবং আওয়ামী লীগ পেয়েছিল 30% এবং আসন পেয়েছিল 88, এবং জামাত ইসলামী 12% ভোট পেয়ে আসন পেয়েছে 18, এবং জাতীয় পার্টি 11.9% পেয়ে আসন পেয়েছে 35। কিন্তু আমরা দেখছি যে এখানে বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোটের প্রাপ্ত শতাংশ সেটি কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু সেখানে বেশ ফারাক। কিন্তু পিআর হলে তারা খুব কাছাকাছি 93 এবং 90 আসন পেতেন, এবং একই সঙ্গে জামাত ইসলামী জাতীয় পার্টির থেকে এগিয়ে থাকলেও দেখা যাচ্ছে যে জামাত আসন পেয়েছে 18, কিন্তু পিআর হলে পেত 36, এবং জাতীয় পার্টি পিআর হলে কিন্তু ঠিক একইভাবে 35টি আসন পেত। আমরা যদি দেখি এর পরের নির্বাচন 1996 সালের যে জুন মাসে যে নির্বাচনটি হচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে বিএনপি 33% ভোট পেয়ে আসন পেয়েছে 116, কিন্তু পিআর হলে কিন্তু পেত 101। এছাড়া আওয়ামী লীগ 37% আসন পেয়ে 146টি আসন পেয়েছে, কিন্তু পিআর হলে এত বেশি আসন পেত না, সেখানে 112। অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ মোটামুটি কাছাকাছি কিছু আসন পেত। এছাড়া জামাত ইসলামী 8% ভোট পেয়েও মাত্র 3টি আসন পেয়েছে, 8% ভোট পেয়েও। কিন্তু যদি পিআর হতো তাহলে 25টি আসন পেত। এছাড়া জাতীয় পার্টি 16% ভোট পেয়ে 32টি আসন পেয়েছে, এবং 48টি কিন্তু পিআর হলে তারা আসন পেত। এরপর যদি 2001 সালের নির্বাচন আমরা দেখি, সেখানে 2001-এর নির্বাচনে বিএনপি 41% ভোট পেয়ে আসন পেয়েছে 193টি, কিন্তু পিআর হলে পেত 123টি। আওয়ামী লীগ 40% ভোট পেয়েছে, কিন্তু আসন পেয়েছে 62টি, কিন্তু পিআর হলে পেত 120টি। সেখানেও দেখা যাচ্ছে যে বিএনপি বেশ এগিয়ে আছে কাছাকাছি ভোট পাওয়ার পরেও, আওয়ামী লীগের কাছাকাছি ভোট পাওয়ার পরেও। এদিকে জামাত ইসলামী 4% ভোট পেয়ে তারা 17 আসন পেয়েছে, এবং কিন্তু পিআর হলে তারা আরও কম আসন পেত, 12টি আসন পেত। জাতীয় পার্টি 7% ভোট পেয়ে 14টি আসন পেয়েছে, এবং পিআর হলে কিন্তু তারা আরেকটু বেশি আসন পেত, 21টি আসন পেত। এছাড়া 2008-এর নির্বাচন যদি আমরা দেখি, সেখানেও বেশ কিছু ফারাক রয়েছে। বিএনপি 32% ভোট পেয়ে 30টি আসন পেয়েছে, কিন্তু পিআর হলে পেত 99। আওয়ামী লীগ 48.4% ভোট পেয়েও তারা পেয়েছে 230টি আসন, অর্থাৎ বেশ অনেক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, কিন্তু এত কিন্তু পেত না, 145টি আসন পেত পিআর পদ্ধতি হলে। এদিকে জামাত ইসলামী 4.6% ভোট পেয়ে মাত্র 2টি আসন পেয়েছে, কিন্তু পিআর পদ্ধতি হলে 13টি আসন পেত। জাতীয় পার্টি 7% ভোট পেয়ে তারা আসন পেয়েছে 27টি, কিন্তু পিআর হলে পেত 21টি।